আজকে আমরা পবিত্র পরিবারের পর্ব পালন করছি। এই দিন আমরা বিশেষভাবে স্মরণ করে থাকি পবিত্র পরিবারের ভূমিকা এবং গুরুত্বের কথা। আমরা যারা যিশুকে মুক্তিদাতা ও প্রভু বলে গ্রহণ করেছি, আমাদের কাছে পবিত্র পরিবার হচ্ছে মা মারিয়া, যিশু ও যোসেফকে নিয়ে পরিবার। তারা আমাদের কাছে মডেল এবং তাদের জীবন আদর্শ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের জীবনযাত্রা, তাদের চিন্তা ভাবনা, তাদের চালচলন সমস্ত কিছু আমাদের কাছে অনুকরণীয়। মা মারিয়া, যিশু ও সাধু যোসেফকে নিয়ে এই পরিবারে যে বিশেষ মূল্যবোধ ছিল, সেখানে ছিল সম্পর্কের কথা, সেখানে ছিল ভালোবাসার কথা। এই সম্পর্ক আমাদের কি করে? আমাদের নতুন করে জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে, আর সেটা আমরা দেখি এই পবিত্র পরিবারের মধ্যে। আর এই পরিবার পর্ব পালন করে আমরা কি করি? আমরা নতুন করে আমরা আমাদের পরিবারকে আমরা বেঁধে নিই। কিভাবে বেঁধে নিই? আমরা ভালোবাসা দিয়ে আমরা বেঁধে নিই, কারণ ঈশ্বর হচ্ছেন ভালোবাসা। ঈশ্বর এই পৃথিবীকে ভালোবেসে তিনি কি করেছেন? তার পুত্র যিশুকে পাঠিয়েছেন, যাতে আমরা সকলেই ভালোবাসার আওতায় আসতে পারি। তো বিশ্ব পরিবারের, ঈশ্বরের জনগণের ক্ষুদ্র একটা অংশ হচ্ছে ফ্যামিলি বা পরিবার, পিতামাতা সন্তানাদি নিয়ে একটা পরিবার, আর অনেক পরিবার নিয়ে বিশ্ব পরিবার। তা আমরা বিশ্ব পরিবারের একজন, বিশেষভাবে ঈশ্বরের পরিবারের একজন। তো এইখানে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্মিলিত জীবন। একে অপরের সঙ্গে আমাদের সম্পর্ক, সুসম্পর্ক, এবং ঈশ্বরের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, আর ঈশ্বরের কথা মতো চলা, ঈশ্বরের কথা মতো জীবন যাপন করা। যেভাবে মা মারিয়া বা সাধু যোসেফ ঈশ্বরের নির্দেশ মতো তারা কাজ করেছিলেন। মা মারিয়া শেষ জীবন পর্যন্ত তিনি কি করেছেন? যে হ্যাঁ বলেছিলেন, সে হ্যাঁকে তিনি সারা জীবন তিনি কি করেছিলেন? কাজে লাগিয়েছিলেন। তাহলে হ্যাঁ থেকে তিনি নাতে কখনো যাননি। ঠিক একইভাবে আমরা যখন ঈশ্বরের পথে চলার সিদ্ধান্ত গ্রহণ করি, আমাকে সেই পথ ধরেই চলতে হবে। পবিত্র পরিবারের মূল কথা হচ্ছে সেটাই। যখনই আমরা চলি তখনই কি হয়? সেই পরিবার একসঙ্গে থেকে যায়। সেই বাংলায় একটা বা ইংরেজিতে একটা প্রচলিত কথা আছে, যে পরিবার একসঙ্গে প্রার্থনা করে সেই পরিবার একসঙ্গে থাকে। তার মানে ঈশ্বরের সঙ্গে একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে, সেই পরিবার একসঙ্গে থাকে। তা সেই জন্য এই পবিত্র পরিবার হচ্ছে আমাদের মডেল। আমরা একে অপরকে ভালোবাসি। এই ভালোবাসার মধ্য দিয়ে আমরা কি করি? ঈশ্বরীয় ভালোবাসাকে আমরা মূর্ত করে তুলি। তা পরিবারের গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভালোবাসা এবং বিশ্বস্ততা। যেমন মা মারিয়া বিশ্বস্তভাবে তিনি কি করেছেন? ঈশ্বরের বিধান পালন করে গিয়েছেন, এবং সেই পরিবারে ছিল ভালোবাসা। এবং ঈশ্বর কি করেন? পরিবারের সমস্ত দায়িত্ব তিনি গ্রহণ করেন, রক্ষার দায়িত্ব তিনি গ্রহণ করেন। যেমন সামসঙ্গীত 127 আছে, সেখানে বলা হয়েছে, ঈশ্বর যদি ঘর তৈরি না করেন
তবে মিস্ত্রিরা মিথ্যায় পরিশ্রম করে। ঈশ্বর রয়েছেন বাঁধনের মূলে, ঈশ্বর ভিত হিসাবে রয়েছেন, পরিবারের ভিত। তাই যখন যে পরিবার ঈশ্বরের উপর নির্ভর করে চলে, সেই পরিবারের কোনো অভাব হয় না। তাই এখানে বলা হয়েছে 127 বলা হয়েছে যে যারা ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বর কি করেন? তাদের প্রয়োজন মিটিয়ে দেন। তার বিশ্বাসীরা যদি ঘুমিয়েও থাকে, তাহলে কি করেন? তাদের প্রয়োজন মিটিয়ে দেন। তা পরিবারে দরকার বিশ্বস্ততা, পরিবারে দরকার ভালোবাসা এবং ঈশ্বর নির্ভরশীল মানসিকতা। আর সেই জন্য দরকার হচ্ছে সঠিক প্রজ্ঞা পরিবারে থাকা। সেই প্রজ্ঞা কি করে? পরামর্শ দিয়ে থাকে, চলতে সাহায্য করে। তা আজকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি আমাদের সাহায্য করুন, যাতে আমরা এই পবিত্র পরিবারের বিশেষ কয়েকটা গুণ যেন আমরা কি করি? আমরা গ্রহণ করি এবং সেগুলো আমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করি। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুন, ভালো রাখুন। নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আগামী দিনগুলো ভালো কাটুক। জয় যিশু।